159 রানের টার্গেটে ব্যাট করতে নামলো মালয়েশিয়া, আর প্রথম বলেই ডিরেক্ট বোল্ড বাংলাদেশি বংশোদ্ভূত নাজমুস সাকিব। আবু হায়দার রনির দুর্দান্ত শুরুতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ এইচপি। গোল্ডেন ডাকে সাজ ঘরে ফেরান এই ওপেনারকে। দ্বিতীয় উইকেটটাও আসে ইনিংসের দ্বিতীয় ওভারেই। রুবেলের দুসরায় আসলাম সাজ ঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। বুঝতেই পারেননি বলটা। মাত্র 6 রানে 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশ পায় ম্যাচের মোমেন্টাম। তবে পঞ্চম ওভারে সাকলাইনের শেষ 3 বলে 3-4 হাঁকিয়ে ম্যাচে ফেরে সফরকারীরা। তবে সেই জুটিও ভাঙেন স্পিনার রাকিবুল। ডিরেক্ট বোল্ড করেন মুনিয়ান্দিকে। পাওয়ার প্লে শেষে মালয়েশিয়ার সংগ্রহ দাঁড়ায় 6 ওভারে 3 উইকেট হারিয়ে মাত্র 28 রানের। সপ্তম ওভারের প্রথম বলেই নিজেদের মাঝে ভুল বুঝাবুঝিতে রান আউট হন সৈয়দ আজিজ। রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশের জামাই খ্যাত মালয়েশিয়ার এই অধিনায়ক। তবে 4 উইকেট হারালেও রানের চাকাটা সচল রাখেন আকিল। জুটি করার চেষ্টা করেন আজিমের সঙ্গে। তবে অধিনায়ক মেহরাব ব্যাটের পর বল হাতেও দলকে এনে দেন রিলিফ। তার বলেই মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে আকিল ফেরেন 25 বলে 29 রান করে, যেখানে দলীয় রান ছিল 38। দশম ওভারে এসে রাকিবুল স্বীকার করেন আরও একটি উইকেট। 41 রানে 6 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় সফরকারীরা। সাকলাইনের বলে আজিম 4 হাঁকালে মালয়েশিয়া স্পর্শ করে দলীয় 50 রানের মাইলফলক, সেটিও 11 ওভার 2 বল খেলে। বুঝাই যাচ্ছিল কি হতে যাচ্ছে ম্যাচের ফলাফল। সাকলাইন 14 রান করে বিজয়কে ফেরালে 63 রানে আজিজের দল হারায় নিজেদের সপ্তম উইকেটটা। রুবেলের বলে 15 রান করে আজিম ফিরলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়, সেটিও বেশ বড় ব্যবধানে। এর আগে অধিনায়ক মেহরাব অহিন আর সাকলাইনের দুর্দান্ত ব্যাটে ভর করে বাংলাদেশ করেছিল 168 রানের সংগ্রহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এইচপিকে। তবে আগে ব্যাট করার সুযোগ পেয়ে ইনিংসটা খুব ভালো শুরু করতে পারেননি বাংলাদেশ এইচপির টপ অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে ডাক হাঁকিয়ে সাজ ঘরে ফেরেন ওপেনার জিসান আলম। 7 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা। এরপর আরিফুল ইসলাম এবং জাওয়াদ আবরার মিলে গড়ে তোলেন জুটি। তবে সেই জুটিও লম্বা হওয়ার আগেই আরিফুল সাজ ঘরে ফেরেন পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় 41 রানে। আরিফুল প্যাভিলিয়নে ফেরেন নামের পাশে 15 রান নিয়ে। 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 50 রানের। অষ্টম ওভারের প্রথম বলেই সফট ডিসমিসাল উপহার দেন জাওয়াদ আবরার। দারুণ ব্যাটিং দেখানো এই ওপেনার লম্বা করতে পারেননি নিজের ইনিংসটা। আউট হন 18 বলে 28 রানের ইনিংস খেলে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 155। দলকে বড় রানের সংগ্রহ এনে দেওয়ার দায়িত্বটা এরপর এসে পড়ে সাব্বির রহমানের উপর। উইকেট কিপার ব্যাটার প্রীতমের সঙ্গে গড়ার চেষ্টা করেন জুটি। তবে নবম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে আউট হন প্রীতমও। এরপর অধিনায়ক SM মেহরাব নেমে বাউন্ডারি হাঁকিয়ে খুলেন নিজের রানের খাতা। বাউন্ডারি হাঁকাতে থাকেন সাব্বির রহমানও। তবে সাব্বিরও কাজে লাগাতে পারেননি বড় ইনিংস খেলার সুযোগ। স্লোয়ার বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে সাব্বির ফেরেন 12 বলে 14 রান করে। শেষমেশ ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 75 রান। 10 ওভারেই 5 উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ এরপর খেলা শুরু করে দেখে শুনে। 22 গজে থাকা 2 ব্যাটার মেহরব এবং সাকলাইন খেলতে থাকেন স্ট্রাইক রোটেট করে। সময়ে সময়ে আসে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির মারও। ব্যাট হাতে দায়িত্বশীল খেলা শুরু করেন অধিনায়ক মেহরব অহিন, আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। তার চারেই বাংলাদেশ পার করে 100 রানের মাইলফলক। পরের 2টি বলেই হাঁকান দৃষ্টিনন্দন টানা 2টি ছক্কা, আভাস দেন বড় সংগ্রহের। 15 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সেই 5 উইকেট হারিয়েই 115 রানের। তবে 16তম ওভারের শেষ বলে সেই ছক্কা মারতে গিয়েই ক্যাচ তুলে আউট হন সাকলাইন। সাজ ঘরে ফেরেন 26 বলে 32 রান করে দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে। ভাঙে অধিনায়কের সঙ্গে গড়া 52 রানের জুটিটা। দলীয় 128 রানে বাংলাদেশ হারায় নিজেদের সপ্তম উইকেট। মাত্র 1 রান করে সাজ ঘরে ফেরেন আবু হায়দার রনি। তবে সবাই একে একে আউট হলেও অধিনায়কের দায়িত্বটা যথাযথ পালন করেন অহিন। তার 4 ছক্কায় ভর করেই বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহ, পার করে 150 রানের মাইলফলক। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।